ওস্তাদ জালাল খা আসে নাই? ওস্তাদ জালাল খা আসে নাই? আরে কই না ওনার কথা, লোকটা এহি তো বেদব হের ভর আবার বি খেউস। আমি কই কি চেয়ারম্যান সাহেব আপনি ডাকছে, কথার কাজ আছে। সে উঠে বলে তুমি এখান থেকে চলে যাও, আমরা রিহার্সাল করতে আছি, প্রয়োজন হইলে চেয়ারম্যান আসে আমাদের সাথে দেখা করিয়ে যাইবে। এই কথা শোনার পর কোনো সুস্থ মানুষ খারাই থাকতে পারে? থাবড়াইয়ে কান কোন ফাড়াইয়া লাইতাম, খালি শিল্পী মানুষ দিকে কিছু কই না। তোর আমি সে অনুমতি দিছি যে তুই থাপ্পড় দিবি আরেকজন রে? থাপ্পড় তো তোরে দেওয়া দরকার। একটুখানি পাওয়ার পাইলে পরে হিতাহিত জ্ঞান থাকে না, তাই না? সুরে ক্ষমতা পাইলে যা হয় আর। মতি, সব জায়গায় কথা বলতে নিষেধ করছি তোরে। এই খারাপ 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 ভাই খারাপ। কোনো উৎপাত করবা না। আমরা আপনার কাছে আসছি গ্রামবাসী হিসাবে একটা নালিশ নিয়ে। আচ্ছা তোমরা এই কেমন আকল, তোমরা একটা মহিলা মানুষ সে তার পার্সোনাল লোকের সাথে কথা বলে, আর তোমরা পট্টাত করে ঢুকে গেলা, একটা অনুমতি তোমরা ই করলা না। বাবু, আমরা স্থানীয় লোক, আমরা বরিশাল থেকে আসিনি, আপনার কাছে আমরা যখন তখন আসতে পারি। আচ্ছা, তুমি হাত দিবা না। ও ফরে আল্লাহ, তোরা একটু থামবি? না কথাটা বললো কি? আমি এখানে উপস্থিত আছি বাবু। কি হইছে মজনু, বলো। আপা, গ্রামে যে যাত্রাপালা আসছে, এটা কাগজও নাইছে। আরে আশ্চর্য, তোমাদের জন্য আসছে। আমি কি কোনো কাজ আমার নিজের কথা ভাইবা করি, তোমাদের কথা ভাইবা করি? তাই যদি হবে, তাহলে যাত্রাপালা লোকদের কাছে আমরা কিছু দিনই যাইতে পারতেছি না। কোন অপরাধে আমাদেরকে বারে বারে আটকে দেওয়া হইতেছে? কে আটকাইতেছে? রাজীব, কথা কইতেছিস না কেন? কথা সত্য, আমরা গেছি গেটের মধ্যে, আমরা দুইজনকে আটকা দিছাই। শুধু আটকে নাকি বাবুর চাচাতো ভাই আমাদের গেটে পাইলেই বারবার জিজ্ঞাসা করতেছে, যে যে তারাই জিজ্ঞাসা করতেছে এখানে ঢুকতে হইলো 100 টাকা টিকিট কাইটে ঢুকতে হইব। এখন তারা সেখানে দায়িত্বরত অবস্থায় তাদেরকে রাখা হয়েছে, সেখানে যদি তারা দুর্নীতির সাথে জড়িত হয় চেয়ারম্যান আপা, সে দায়িত্ব তো আমি নেব না। সরে সরে তাল তো ভাই। ওফ মতি, আমি থামতে বলছি তোরে। তোমার চাচাতো ভাইদেরকে আমার সাথে দেখা করতে বলবা। আর মজনু শোনো, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, তোমাদের জন্য যাত্রাপালা, ঠিক আছে? যখন খুশি যাবা, রিহার্সাল দেখবা, লাগলে তার সাথে ছবি তুলবা, কোনো অসুবিধা নাই। খালি একটা বিষয় মাথায় রাখবা, তারা যেন বিরক্ত বোধ না করে, হ্যাঁ? তাদের কাজের যেন ক্ষতি না। অবশ্যই আমরা কোনো বিরক্তি করবো না, আমরা কোনো ডিস্টার্ব করবো না। আমরা খুব খুশি হয়েছি, যাত্রাপালা আমরা পছন্দ করি, আপনি নিয়ে আইছেন। হ্যাঁ, আমরা এর জন্য গ্রামবাসী হিসাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনার কাছে শুধু একটাই আর্জি, এই বাবু পদে পদে ডিস্টার্ব করে, সুযোগ পাইলে নানান ধরনের আমাদের ঝামেলা করতেছে, বাবু থেকে আমাদের একটু মুক্তি আনবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দেখবো, অসুবিধা নাই। শোনো, আমি তো তোমাদের কথা চিন্তা করি, সবকিছু করি, তারপর তো তোমাদের মন পাই না। পাবেন ওই যে দেখো না, এখন আসছে তোমার সাথে বিচার নিয়া। এরা তো সব মাসুদের সাগরেদ, মাসুদের কথায় উঠে মাসুদের কথায় বসে, এবং ওর কথা শুই না আমার পোলাপানদের সাথে জুট ঝামেলাও পাকায়। আপা ঠিক আছে, আমরা এরপর থেকে আর কোনো ঝামেলা করবো না। হ্যাঁ পা, ঠিক আছে, দেখা যা করে ভবিষ্যৎই বইলা দিবে, ঝামেলা করবা কি করবা না। যাই হোক, এখন যাও, মন খুলে রিহার্সাল দেখো, আর যেদিন শো হবে সেদিন পরিবার পরিজন নিয়ে আইসা শো দেখে যাও। হ্যাঁ, ভালো থেকো বাবু। অবস্থাটা দেখছেন, বুঝাই যেন রিহার্সাল না দেখলে ও এখনই মরিয়ে যাইবে তো মাটকাই। আর আপনার কোনো বিষয় চেয়ারম্যান আপা বেদবি ক্ষমা করবেন, আপনি কিভাবে করে ওদেরকে এইরকম আপনি পাওয়ার দিতে পারলেন? সেখানে নাইকে আছে, সে নিরাপত্তাহীনতায় ভুগবে না এই সমস্ত লোক গেলে? আর আমার চাচাতো ভাইদের উপরে যে তারা দোষারোপ করছে, তারা তো ঠিক কাজই করছে। তারা যদি আটকাই 100 টাকা করিয়ে নেয়, কতগুলো টাকা হয় একবার চিন্তা করিয়ে দেখছেন? রে, তোর সমস্যা কি জানোস? হ্যাঁ, সব কিছুর টাকা দিয়ে বিচার করিস তুই। যা আমার সামনে থেকে, যা, এখন যাবে আমার সামনে থেকে, যা। সোলো হইতেছে নেতা, এই সোলেরও মারতে সবাই বেশি বুঝে। তুইও বেশি বোঝস। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কি সমস্যা? নাথিং সমস্যা, আই লাভ ইউ সমস্যা। মানে তোমার ছবির মধ্যে ঢুকতেছিলাম। তোমার নিজের মোবাইল নাই? নিজের মোবাইলে ছবি তোলা মানে হচ্ছে নিজের ভিতর থেকে যাওয়া, নায়িকার মোবাইলে ছবি তোলা মানে হচ্ছে নায়িকার ভিতর থাকা। দেখো,
তোমার সাথে আমার মঞ্চে একসাথে কাজ করতে গেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একসাথে থাকতে হবে, খাইতে হবে, চলতে হবে, তাহলে না আমাদের কেমিস্ট্রি হবে। একসাথে থাপ্পড়ও খাইতে হবে। আমার সাথে চোট্টামি করে কোনো লাভ নাই, মেজাজ অনেক খারাপ আছে, এখান থেকে যাও, নাইলে কোনো কনের গোড়া ঠড়ায় একটা চড় মারুম। ছি 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 মধুবালা, তুমি একটা নায়িকা, এ তোমার মুখের ভাষা। ছি, এইসব কথা তোমার মুখে শোভা পায় না। এই, আমি কি তোর প্রেমিকা যে তোর সাথে আমি পুতু পুতু করে ঢং করে কথা বলবো? তুমি আমার প্রেমিকা না হও, কিন্তু তুমি তো আমার নায়িকা। আসছে নায়িকা, তোর মতো একটু একটা খাটো মানুষের নায়িকা আমি নিজের কোনোদিন কল্পনায়ও চিন্তা করি না। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছো মধুবালা। আমি একজন নায়ক, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আমাকে নায়ক হিসেবে সম্মান দিতে না পারো, অপমান করার কোনো অধিকার তোমার নাই। তোর যে ওস্তাদ জালাল খা, তারই তো আমি পাত্তা দিই না। তুই কেডা রে? হ্যাঁ, কোন খ্যাতের মূলা তুই? ওস্তাদ তো না বুঝা তোরা নায়কের পাঠ দিয়া দিছে। আমি যদি ওস্তাদ হইতাম তোরা আমি ভিলেনের পাঠও দিতাম না। আচ্ছা, তুমি আমার অপমান করতেছো, করো, তোমার সুন্দর মুখ দিয়ে আরেকটা অপমান করো, কোনো সমস্যা নাই, কিন্তু একবার বলো কি তোমার ভেতরের জ্বালা? তোর না আসলেও লজ্জা শরম নাই রে হালিম কুমার। হা, হালিম কুমার? হালিম কুমার তুমি কাকে বললে? আমি ডালিম কুমার, আমি নায়ক ডালিম কুমার। আচ্ছা, তোর চেহারা অনুযায়ী তোর নাম যা হওয়া দরকার তাই তোরে নাম দিছি আমি। বেয়াদব। মধুবালা, প্রেমের জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে উঠে কি গেছে 3.5। মাসুদ দুলাবাড়ি তো বইরা দিছি রে, গেম ধইরা দিছি। শশী, তুমি মেয়ে কোনো কামেরই না, সারাদিন এখানে এসে ক্যারাম খেলো, অথচ ক্যারাম খেলাটাই শিখতে পারলাম। আমারে কইতেছেন কেন দুলা ভাই? যা গুড়ি ফেলানো সব তো আমিই ফেলাইলাম, আপনি তো একটাও পারলেন না। তাহলে মেয়ে ফাউল, গুটি ফেলাইনি। খেলা বুঝো তুমি মেয়ে, খেলা বুঝো না। যে আমি একটা শিক্ষিত লোক, ইউরোপ ফরত মেয়ে, বংশীয়করের ছেলে, আমাকে তুমি ক্যারাম খেলা শেখাবা? দুলা ভাই চাপাবি দেন না, জসিম যা কইতেছে ঠিকই তো কইছে, গুড়ি তো সব জসিম ফেলাইছে, আপনি তো একটা গুড়িও ফেলাইতে পারেন না। মাসুদ, গুটি ফালাইতে পারি নাই, তুমি খালি এইটা দেখলা, কিন্তু কেন গুটি ফালাইতে পারি নাই সেটা তো তুমি দেখলা না। আচ্ছা আমার কত, এই যে ক্যারাম বোর্ডটা এটা কি কাঠ দিয়ে বানানো? জানি না দুলা ভাই, আপনি কোন? জানো না? এটা হচ্ছে গাব গাছের কাঠ দিয়ে বানানো। আমি যে ক্যারাম বোর্ডটা খেলি সেটা হলো প্লাইউড দিয়ে বানানো। আর এই যে এটার বার্নিশ, এটার বার্নিশ কিন্তু ভালো বার্নিশ না। আমি যে ক্যারাম বোর্ডটা খেলি আমার গ্রামে সেটা হলো ফুল বার্নিশ। আর এই যে বরিক, আমার ক্যারাম বোর্ডে বরিক থাকে 100-তে 100। আরে মিয়া, একটা এরকম একটা নষ্ট ক্যারাম বোর্ডে খেইলা আমারে হারায়া তোমরা জিতিয়া যদি আমারে জাজ করো তাহলে তো হইব, তুমি কোনো লেভেলেই নেই। দুলা ভাই একটা কথা কই আমি, আপনি যে কইছেন এত কোন ভালো লাগছে, ইউরোপ বুঝাইলেন, গাব গাছ বুঝাইলেন, এখন আমি আপনারা কই নাচতে না জানলে উডেন বেকা, আপনি ওই জিনিসটা নাচতে না জানলে উঠান বেকা। আরে মিয়া, আমি কইছি যদি নাচা শুরু করি তোমরা তুমি দাঁড়াই থাকতে পারবা না। থাক দুলা ভাই, আপনি কি পারবেন আমরা বুঝছি, বাদ দেন। না না না, বাদ দিব না। এরকম একটা নষ্ট ক্যারাম বোর্ড দিয়ে খেলে আমারে হারাইছো, এটা তোমরা করতে পারো না। আমি তোমাদের উপর মাইন্ড করলাম, আমি আর খেলবো না। আরে দুলা ভাই, আপনিই তো বলছেন যে আপনি খেলতে পারেন, আপনি খুব ভালো খেলেন, এবং চোখ বন্ধ করে দিল আপনি আমাকে খেলে হারাই দিবেন। হ্যাঁ পারবো তো, একটা ভালো ক্যারাম বোর্ড নিয়ে আসো, দেখো আমি চোখ বন্ধ করে খেলবো, তোমরা না না ওইটাই আর কি, নিলে বইরা দিছি বাইরে, কোনো ঝামেলা নাই গা। কিন্তু ঘটনা হইতেছে ভাই, যে পারে হ্যাঁ বোর্ডে পারে, আর যে পারে না হ্যাঁ খেলে পারে না। মিয়া ভালো বোর্ড নিয়ে আসো মিয়া, খালি বেশি কথা বলো, ফাউল বলবান, তোমাদের এনে আসাই উচিত হবে। ফাউল বলবান আর দোষে এই এখানে এসে শুধুমাত্র দাঁড়ায় থেকো না, খেলা শিখো মিয়া। আপনিও খেলা শিখে আর পরে আরে আপনি দুলা ভাই যাইতে হচ্ছে না না যেমন খেলেন খেলেন ফাউল বলবান। আরে আরেকটা গেম খেলেন। না আমার আসাই উচিত। আরে আপনার মনে খেলা ওই হচ্ছে না। মাসুদ বেটা কি কস না কস বেটা, নীলে বর্ষি বুঝুস না, এটা পার না ভালো খেলা খালি চাচা পাপা। হারাও বেদানা, দেখা হয়েছে, ভালো হয়েছে। এই কচু মচু রাখিয়া জলদি একটা পাখি জামা গাই দিয়ে একটু আও তো, আমি এই জায়গায় অপেক্ষা করতেছি, তোমার লোক এখানে যাম। পাখি জামা পরমু কে, মরছে কেডা? বেদানাও কথা কয় না, একটা কিল মারমু, মরার কথা তুমি কাউ কা, পাখি জামা গাই দিয়ে কেউ মরা বাড়ি যায়? শোনো নাই, এলাকায় যাত্রাপালার লোকজন আইছে, নায়িকা আইছে, নায়ক আইছে, সেখানে তোমার পরিচিত হওয়ার দরকার আছে। আমি তোমারে নিয়ে সবাই রেজিয়া, ওস্তাদ জালাল খা আছে, সবার সাথে পরিচয় করামো যে এই হইলো আমাদের এলাকার সম্পদ বেদানা। শুনেন, এসব যাত্রা পালা ফাটরা ফালা আমি যাবো না।
এই যে তুমি কোনো কথা বললা বেদানা, আমি তোমাকে নির্দেশ করতে আসি আর তুমি আইপিআর বাইঙ্গেছেন না মোরাও। শোনো বেদানা, তুমি যদি না করো আমি করলাম একসের রাগমু। কে আপনি কিডা? আপনি কি নায়ক যে আপনি কইলেন আর ফুরফুর করে আমি আপনার পিছনে দৌড় দিলাম? এই তো ধরছো লাইন মতো। নায়ক না, তবে কিন্তু নায়কের চাইতে কমও না। আমাকে অঞ্চলে আমার একসময় শাহরুখ খান কই ডাকছে, সালমান খানও ডাকে। এই বডি নিয়ে সালমান খান? আপনার চাইতে আমাকে টেলিস আমাদের বডিও ভালো আছিল। আহা বেদানা, তুমি বোঝো না, এ জায়গায় তো কোনো শরীর স্বাস্থ্য বা গায়ের রং বর্ণবিদ্বেষ আসতে পারে না। এখানে হইলো অভিনয়ের খেলা। আমার অভিনয় যাত্রাপালার লোকজন দেখে কয় আপনি এখনো গ্রামে পড়িয়ে রয়েছেন কিনলে গিয়া, তারা তো আমারে পছন্দ করছে। শোনো, অভিনয় অভিনয়, আমি যে কি অভিনয় জানি এত তোমাকে দেখাই নাই, একটু অভিনয় দেখাবো? মাফ করেন, আমি বাইতে যাবো, আমার রান্নাবার আছে, বহুত কাম আছে। আপনার অভিনয় দেখা সময় নষ্ট করার মতো সময় বেদানার হাতে নাই। বেদানা বেদানা বেদানা, তুমি আমার চেনলা না। আমি বাবু যদি নাটক সিনেমায় ঢুকি, আমি এমন নাম ফাটামু সারা দেশের মাইয়েরা আমার দেখে থরথরাই কাঁপে। তা কাপাকাপি করলে করেন কি? আপনি আমার বিরক্ত করতেছেন কে? না 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 না, মেম সাহেব, আপনি আমাকে ভালোবাসেন মেম সাহেব, কিন্তু আপনি সেটা মুখে বলতে পারেন না। আপনার চোখ প্রকাশ করছে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার বাবার যে অর্থ সম্পদ আর অহমিকার কাছে আমার ভালোবাসা আজ মেলান হয়ে যাচ্ছে। কারণ আমার টাকা নাই। এক সময় আমার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব প্রাচুর্য আমার ভরা থাকবে। তখন আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে এসে বলবো, বেদানা আমি তোমার ভালোবাসি। ও আপনার অভিনয় দেখে আমার বমি হইতাছে। এই চোরের ভালোবাসা কেউ বুঝলো না আমি চোর হইতে পারি। আমার অন্তরটা যে কতটা পবিত্র একদিন বুঝবি বেদনা। তাহলে বন্দনা সহ সমাপনী গান মিলায় হচ্ছে 9টা, যদি 5 মিনিট করে হয় তাহলে 45, না 50 মিনিট বেশি, 4 মিনিট, তাহলে 36 হলে। আপনি ওস্তাদ জালাল খা? জি আমি জালাল খা, পরে আসেন, আমি এখন ব্যস্ত আছি। আমি সালমান, আমার লগে কেউ এই ব্যবহার করে না, ব্যস্ততা দেখায় না। আমি ওস্তাদ জালাল খা, আমি যখন ব্যস্ত থাকি তখন প্রধানমন্ত্রী আসলেও আমি তার সাথে কথা বলি না। ভাই এটা আপনি কি করতেছেন? তুই কাজ শেষ করবি না জীবন শেষ করবি, কোনটা? দেখেন ভাই, আপনি পিস্তলটা নামায় কাজের কথা বলেন। আমি একজন শিল্পী মানুষ, আমার উপর আপনি এরকম পিস্তল ধরতে পারেন না ভাই। শিল্প সমাজ তো আমার পছন্দ। আপনি যদি আমার লগে ভাবনা লইতেন তাহলে তো আমি আপনার পিস্তল ঠেকাইতাম না। আমি তো জানি আপনি যাত্রা দলের উস্তাদ। আপনি আসলে কে বলেন তো? বললাম না আমি এলাকার ডন। এটা তো ভাই পিস্তল ধরা দেখেই বুঝছি, কিন্তু এর বাইরে আপনার পরিচয় কি? এর বাইরে আমার পরিচয় আপনার জানার দরকার নাই, জানলে সহ্য করতে পারবেন না, বদ হজম হইব। যে কাজে আইছে এটা শুনেন। জি। বললো আপনার দলের ভিতরে কয়টা মাইয়া মানুষ আছে? জি 3 জন। কিন্তু কেন? কি কেন কিভাবে এসব প্রশ্ন কোনোদিনও করবেন না, ঠিক আছে? মেয়ে মানুষগুলোর দেখে রাখবেন। নারী জাতি হলো দেশের সম্পদ, আর শিল্পী সমাজের নারী জাতি হলো বিশ্বের সম্পদ। সম্পদের অপব্যবহার করা যাবে না। জি ভাই, আমি নারী জাতিকে খুবই সম্মান করি। আমার যাত্রাপালার নাম বিউটি অপেরা কেন রাখছি জানেন আপনি? আমার মায়ের নাম হচ্ছে বিউটি। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি নারী জাতিকে কত সম্মান করি। আমি সম্মানের থেকে ভালোবাসি বেশি। আপনার দলের নারীদের আমি দেখব, তাদের ভিতরে একজনকে আমি ভালোবাসবো। ভালোবাসার বিনিময়ে কত টাকা দিতে হবে বলেন? জি মানে আপনার কথা বুঝলাম না। এই মিয়া, যাত্রা দল ঘোরাঘুরি করেন, এই সহজ কথা বুঝেন না? আপনার দলের সুন্দরী মেয়েরা আমি দেখবো, তারে ভালোবাসবো, বিনিময়ে কত টাকা দিব ওটা বলেন। দেখেন ভাই, আমরা এখানে যাত্রাপালা থিয়েটার করে বেড়াই, আমরা নারীদের ব্যবসা করি না। আপনি যান। আমি সময় মতো ঠিকই আসবো। কারো লগে ব্যবসা না করলে আমার লগে ব্যবসা করতে হইব, কথা না শুনলে গুলি খাইতে হইব। তেরি ঝলক শরফি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে চাই। আপনারা যতগুলা মানুষ এইখানে যাত্রাপালায় আইছেন, তার ভিতরে কিন্তু আপনি একের ম। একের ম? ম বোঝেন না? ম এত বাঙ্গাই বলা যাইবে না। এই যে আপনি দেখতে শুনতে গয় গরনে গঠনে চারিদিক দিয়ে দাঁড়ে বারে মাইনি, এটা অনন্য ফ্যান্টাস্টিক। সিনেমার নায়িকার কথা যদি বলি না, আপনি তার খাওন নাই বাতাস। আপনি কিন্তু ভালো চৌকো মারতে জানেন। আমি আরো অনেক কিছুই জানি। আমি আপনার ছাত্র হইতে চাই। আপনার নাম কি? আমার নাম
ইংরেজিতে বলবো না বাংলায়? বাংলাই বলেন। বাংলায় বললে আমার নাম মাইনে না থুক্কা, বাংলায় বললে আমার নাম বাবু, আর ইংলিশে বললে আমার নাম বেবি। আপনি আমাকে বেবি বলে ডাকতে পারেন, আমি মাইন্ড করবো না। মিস্টার বেবি সাহেব, আপনি আমাকে আপনাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবেন? অবশ্যই দেখাবো না কেন, আপনি হইলেন যাত্রা দলের নায়িকা আর আমি হইলাম অত্র অঞ্চলের নায়ক। নায়িকা তো নায়কের সাথে যাইবে, সেইটাই তো যৌক্তিকতা। চলেন, কোনো সমস্যা নাই, ঘুরে ঘুরে দেখাইতেছি। আসে কিরে বাবু, এটা নায়িকা নাকি? আইয়া কাছে গাই বেগাই পর একটা সালাম কালামেরও তো একটা প্রয়োজনীয়তা আছে। এরম মহিলা তুই সুশ্রীমান দেখছো গ্রামে আর আগে? আমাদের যাত্রাপালার নায়িকা। কিরে দোস্ত, গ্রামের মধ্যে যাত্রাপালা বসে তুই তো আমাকে কোনো কিছু কইলিও না, ডাকলিও না, এটা কোনো কথা? খাবারের কাম আবারও করছো। দোস্ত কেডা বেড়া, দোস্ত কেডা বেড়া, জুনিয়র পোলাপান, বড় ভাইয়ের মতো সিনিয়র মানুষ, আমি সম্মান করিও কথা বলবি। তোর কোনো বড় ভাই সারা রাত্র চুরি করলে কুল পাই না, এখন কোনো বড় ভাই ওরে, তুই তো একটা চুপ। বাবু সাহেব, আপনি চোর নাকি? আচ্ছা, তোরা এককাল জায়গায় বেজায়গায় বইয়া এমন কিছু পিছনের কথা তোলো। ঘটনা হয়েছে, আমি একটা সিনেমা বানাইছিলাম, শর্ট ফিল্ম, তার নাম ছিল নায়ক যখন চোর। সেখানে আমি দুর্দান্ত পারফর্ম করছি এবং কি অত্র অঞ্চলে ওই সময় আমার নামে সিন্নি পড়তে আর কি প্রশংসায়। ওই জিনিসটা ওরা ধরিয়ে বইছে। আমি আসলে বেসিক্যালি কিন্তু আমি ভালো অভিনয় করি। আসেন এবার শর্ট দিই, শর্ট লাইন শর্ট। আসেন, দেখলি তো যার পিছনে গুড়গুড় করলাম, হ্যাঁ আজ কাম করে থু দেওয়া দাম দিল না। মায়া মানুষ রে ভাই, মায়া মানুষ, মায়া মানুষের ছায়া পাইলে বন্ধু বান্ধব এরকম হয়ে যায়। আর হয়তো বরিশালা বাবু মায়া দেখে হয়ে গেছে কাবু। জুয়ের আব্বা, জুয়ের আব্বা, ওই গ্রামে নাকি যাত্রা দল আসছে। যাত্রা দল আসছে তো কি হইছে? তোমার কি? আমি যাত্রা দল দেখতে যাব, যাত্রা দেখতে যাব। না, তুমি যাত্রাপালার ধারে কাছে যাবা না। তুমি তো যাবা না, যাবা নাই, তোমার কোনো মেয়েও যেন ওর ধারে কাছে না যায়। মা কেন? আরে যাত্রা দেখে ফাত্রারা। তোমরা ফাত্রা বাড়ির মেয়ে মানুষ না, তোমরা হইতেছো সম্মানিত তালুকদার বাড়ির মেয়ে মানুষ, মনে রাখবা। তুমি এই যে সারা জীবন এই গ্রাম ওই গ্রাম ঘুরে ঘুরে যাত্রা দেখছো, তুমি কি ফাত্রা? আরে আমাদের সময়ের যাত্রা আর এখনকার যাত্রাপালার মধ্যে হাজার গুণ পার্থক্য আছে, জানো? এখনকার যাত্রাপালার পিছনে জুয়ার আসর আর ন্যাংটা নাচের আসর বসে। কই, আমি তো শুনলাম না। আমি তো শুনলাম ক্ষুদার জ্বালা নামে একটা যাত্রা আসছে, খুবই ভালো, গ্রামের সবাই দেখতে যাইতেছে। তুমি আমারে নিয়ে যাবা, চলো। তুমি ক্ষুধার জ্বালা বুঝতে চাও? সেটা যাত্রাপালা দেখে বুঝতে হবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আজকাল থেকে বাজার বন্ধ করে দিতেছি, রান্না বন্ধ থাকবো। আর তুমি একলা কেন? বুঝবা যখন ক্ষুধার জ্বালা, পরিবারের সবাই নিয়ে বুঝো। আয় হায়, এ লোক কয় কি? উফ, এই ঘাউড়াটারে নিয়ে যে কি বিপদে আসি, সহ্য। এনে পরে আমার 50 একর সম্পত্তি, এইটার ভিতরে আছে 50 লাখ টাকা খালি তেলাপিয়া মাছ লাগবে। মা তাই? আচ্ছা, আপনি কি যেন একটা সিনেমা বানিয়েছেন বলছিলেন না? ও, সেই কথা শুনবেন। বানাইছিলাম মনের আউস বুঝাইয়া ছোট্ট একটা সিনেমা, নাম নায়ক কেন চোর। আচ্ছা তাই? দু একটা ডায়লগ বলতে পারবেন? অফকোর্স, শুনাইতেই হইবে। ডায়লগ শুনবেন, কোনো ব্যাপারই না। কি করছেন? অত বড় বব্বর হই নাই যে এটা আপনি যা বলছেন। হ্যাঁ না, এটা আমি কাঁচা দিমু, কারণ অ্যাক্টিং আসবে না নাইলে। না 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 চৌধুরী সাহেব, না, আমি আপনার বাড়িতে চুরি করতে আসিনি। আপনার বাড়িতে আমার বউ পাঠিয়েছে, তার একটি স্বর্ণের গহনা দরকার। আমার শাশুড়ির দরকার কারি কারি টাকা, আমার শালির দরকার গাড়ি বাড়ি আর কত কি। শ্বশুর বাড়ির গ্লানি টানতে টানতে আজ আমি নায়ক থেকে চোর, চৌধুরী সাহেব। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।